হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি ধারা 516 উপধারা এ এবং ধারা 517 এই ধারা নিয়ে। তো চলুন মূল ধারার মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই ফৌজদারি কার্যবিধির অধীন ধারা 516 উপধারা এ এখানে বলা আছে বিচার পেন্ডিং থাকাকালে সম্পত্তির হেফাজত ও হস্তান্তর। অর্থাৎ এই ধারা মোতাবেক মনে করেন কোনো একটি সম্পত্তি যখন কোনো অপরাধের সাথে জড়িয়ে যাবে তখন বিজ্ঞ আদালতের নিকট যখন উপস্থাপন করা হবে তখন বিজ্ঞ আদালতের অধীনে এই মামলার অনুসন্ধান বা বিচার সমাপ্ত না হওয়া পর্যন্ত এই সম্পত্তিটি বিজ্ঞ আদালত নিজের জিম্মায় অথবা মালিকের জিম্মায় রাখার নির্দেশ দিবেন। আর সম্পত্তির ধরন যদি এমন হয় যে এটি দ্রুত ক্ষয়শীল, পচনশীল অথবা স্বাভাবিকভাবেই ক্ষয়শীল, পচনশীল, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত তৎক্ষণাৎ এমন ক্ষয়শীল, পচনশীল সম্পত্তি বিক্রয় করে দেওয়ার অথবা বিল বিতরণ করে দেওয়ার নির্দেশ প্রদান করতে পারবেন এই ধারা 516 উপধারা এই অনুযায়ী। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে জমি, বাড়ি কিংবা গোল্ড, ডায়মন্ড এগুলো তো সম্পত্তি, এগুলোকে কেন্দ্র করে মামলা মোকদ্দমাও হতে পারে বা কোনো অপরাধের সাথেও এই ধরনের সম্পত্তিগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দ্রুত পচনশীল বা স্বাভাবিকভাবে পচনশীল অথবা ক্ষয়শীল এরকম কি ধরনের সম্পত্তি হতে পারে বা এটা কোন ধরনের সম্পত্তি? তো খুব সহজ ভাষায় আপনাদের বোঝার সাথে বলি, মনে করেন যে আমাদের সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ আছে, অক্টোপাস অথবা গলদা চিংড়ি, যেটা বিদেশে বিক্রি করা হয়, বিদেশে পাঠানো হয় বাংলাদেশ থেকে। তো যারা এই ধরনের ব্যবসার কাজের সাথে জড়িত অনেক ক্ষেত্রে মনে করেন যে এই সম্পত্তি বা এই ব্যবসাকে কেন্দ্র করেই মামলা হয়ে গেছে। তো এই গলদা চিংড়ি, অক্টোপাস এটা কোনো অবৈধ পণ্য নয়, বৈধ পণ্য, কিন্তু কোনো একটি অপরাধের কারণে বা কোনো একটি ঘটনার কারণে দেখা গেছে যে এই মামলার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে দেখেন যে যেহেতু মাছ, গলদা চিংড়ি বা অক্টোপাস পচনশীল, ক্ষয়শীল, তাই বিজ্ঞ আদালত এক্ষেত্রে যেটা করবে যে তৎক্ষণাৎ বিক্রয় করে দেওয়া বা মানুষের মধ্যে বিলি বিতরণ করে দেওয়ার মতন ব্যবস্থা যেন করা হয় সেটার আদেশ প্রদান করবে। আর সম্পত্তি যদি হয় গোল্ড, ডায়মন্ড কিংবা জমি জমা, বাড়িঘর, সেক্ষেত্রে যেটা হবে যে মামলার অনুসন্ধান বা বিচার সমাপ্ত না হওয়া পর্যন্ত বিজ্ঞ আদালত এই সম্পত্তিটি নিজের জিম্মায় অথবা মালিকের জিম্মায় রাখার নির্দেশ দিবে। তো এই হলো আমাদের ধারা 516 উপধারা এ, যে বিচার পেন্ডিং থাকা বা মামলা পেন্ডিং থাকা অবস্থায় সম্পত্তি কার জিম্মায় থাকবে। তো এবার চলে যাচ্ছে পরবর্তী ধারা 517, যেখানে বলা আছে যেই সম্পত্তি সম্পর্কে অপরাধ করা হয়েছে উহা নিষ্পত্তির আদেশ। তো ধারা 517 হলো, মনে করেন আমাদের যে মামলা ফৌজদারি কার্যবিধির অধীনে ফৌজদারি আদালতে যে অপরাধ সম্পর্কিত কোনো একটি মামলা এতদিন পরিচালিত হয়েছে, সম্পত্তিটি অপরাধের সাথে জড়িয়ে গেছে, সে কারণে মামলাটি চলমান ছিল, অনুসন্ধান বা বিচারাধীন ছিল। এখন যখন বিচার কার্য এবং অনুসন্ধান সমাপ্ত হয়েছে, তো আদালত যদি মনে করে যে ওই অপরাধের সাথে যেই সম্পত্তি সম্পর্কিত ছিল বা যেই সম্পত্তিকে কেন্দ্র করে ওই অপরাধটি সংঘটিত হয়েছিল, তো এমন পরিস্থিতিতে এসে বিচার কার্য এবং অনুসন্ধান তো সমাপ্ত হয়ে গেছে, এখন এই সম্পত্তি বা দলিল হস্তান্তরের পালা। তো এখন সিদ্ধান্ত কি হবে? তো সিদ্ধান্ত যেটা হবে যে বিজ্ঞ আদালত এই সম্পত্তি বা দলিল তাদের মামলার যেই বিচার কার্য এতদিন পরিচালিত হলো তথ্য উপাত্ত বা প্রমাণের উপর ভিত্তি করে এই সম্পত্তি বা দলিল এটি এখন ধ্বংস, বাজেয়াপ্ত অথবা প্রকৃত মালিকের নিকট অর্পণের নির্দেশ দেবেন। তো এই হলো আমাদের আজকের ক্লাস, ধারা 516 উপধারা এ এবং ধারা 517। ধারা 516 উপধারা এ এখানে বলা আছে সম্পত্তি কার জিম্মায় থাকবে, আর যদি পচনশীল হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে। আর ধারা 517 এখানে বলা আছে যে অনুসন্ধান বা বিচার কার্য শেষ হওয়ার পরে এই সম্পত্তি বা দলিলের পরিণাম বা পরিণতি কি হবে। তো পরিণাম বা পরিণতি হচ্ছে বিজ্ঞ আদালত সম্পত্তি বা দলিলটি এটিকে হস্তান্তর অথবা বাজেয়াপ্ত অথবা ধ্বংসের নির্দেশ প্রদান করবেন।
তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কিছু ধারা নিয়ে। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর অবশ্যই কেমন লাগলো আজকের ক্লাসটি আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।